আসসালামু আলাইকুম সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আরেকটি রেসিপি নিয়ে আসলাম শামসুন নাহার ব্লগ চ্যানেল থেকে। তো বন্ধুরা দেখো, এখানে আমি 1 কেজি কুশি নিলাম। কেউ বলে চিচিঙ্গা, তো আমরা বলি বেশিরভাগই কুশি বলা হয়। এখানে দেখো আমি বটি দিয়ে এই কুশিটাকে, যে উপরের আঁশটা, সেই আঁশটা আমি ফেলে দিচ্ছি। এটা ছুরি দিয়েও করা যায়, তো আমি বটি দিয়ে এটা ছিলতে অভ্যস্ত সবসময়। আমি ছুরি দিয়ে খুব বেশি কাটাকাটি করি না। দেখো আমার সবগুলো চিচিঙ্গা এখানে ছিলা হয়ে গেল। বন্ধুরা দেখো, এখন আমি কুচি করে নিচ্ছি। এই কুচি করা গ্রেটার দিয়েও কিন্তু করা যায়। দেখো বন্ধুরা, কুচি করে নেওয়ার পরে এখানে আমি সম্পূর্ণ চিচিঙ্গাটা আমি দেখো ডিশের ভিতরে নিয়ে নিলাম। আর এখানে আমি লবণ দিয়ে চিচিঙ্গাটা মেখে নিচ্ছি। এই চিচিঙ্গা যদি লবণ দিয়ে মেখে নেওয়া হয়, দেখো অনেকটা চিচিঙ্গা, কিন্তু এখানে 1 কেজি কিন্তু কম না। তো এই চিচিঙ্গা যদি লবণ দিয়ে মেখে নেওয়া যায় তাহলে কিন্তু চিচিঙ্গাটা একেবারে সফট হয়ে যাবে, আর অল্প তেলে বা খুব সহজে এটা ভেজে নেওয়া যাবে। তবে এটা লবণ মেখে নেওয়ার পরে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে। আর যখন ভাজি করা হবে তখন কিন্তু লবণ, প্রথম দিকে লবণের পরিমাণটা কম দিতে হবে, কারণ এখানে লবণ দিয়ে মেখে রাখার ফলে চিচিঙ্গার ভিতরে কিন্তু বেশ একটু লবণ ঢুকে যায়। তো দেখো আমি লবণ মেখে নেওয়ার কিছুক্ষণ পরে চিচিঙ্গাটা এখন ধুয়ে নেব। বেশ চটকে চটকে ভালো করে ধুয়ে নেব। আর এই যে দেখতে পাচ্ছ একেবারে সফট হয়ে গেছে। এভাবে ভাজি করার জন্য যে কোনো সবজি, যেমন চিচিঙ্গা, আলু, উচ্ছে, এগুলো কিন্তু এভাবে লবণ মেখে রাখলে ভালো হয়। তো দেখো ধুয়ে নেওয়ার পরে এখানে আমি রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিছি, আর 2টা ডিম নিলাম। এখন চিচিঙ্গাটা আমি ভাজি করব। তো দেখো কড়াই গরম হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর তেলের উপরে এখানে আমি সামান্য একটু জিরা আর 2টা তেজপাতা টুকরো করে দিলাম। এরপরে আমি এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচটা দিয়ে দেব। দিয়ে বেশ কিছুক্ষণ একটু ভেজে নেব। একটু লালচে মানে বাদামি করে একটু ভেজে নেওয়ার পরে তারপরে এখানে আমি ডিম দিয়ে দেব। দেখো বন্ধুরা, আমি চিচিঙ্গাটা কিভাবে ভাজি করি। হয়তো সবাই একরকমভাবে ভাজিটা করে না। আর এই যে ডিম দেওয়ার আগে আমি সামান্য একটু লবণ এখানে ছিটিয়ে দিলাম। এরপরে দেখো আমি 2টো ডিম এখানে ভেঙে দেব। আর ডিমটা একটু মানে নিচ থেকে একটু শক্ত হয়ে জমে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপরে কিন্তু নেড়ে দেব। এই যে যাতে নেড়ে দেব এমনভাবে যে পেঁয়াজ মশলার সঙ্গে যাতে প্রথম দিকে না মেশে, তাহলে কিন্তু মশলার সঙ্গে ডিম লেগে যাবে। এর জন্য তারপরেও মশলাটা, পেঁয়াজ মরিচটাও কিন্তু খেতে হবে। আর মশলার সঙ্গে মিশলেও কোনো ব্যাপার না, তারপরেও ডিমটা যাতে আলাদা থাকে সেই সিস্টেমে একটু ভাজতে হবে। এরপরে আমি পেঁয়াজ, রসুন, মরিচের সঙ্গে ডিমটা আবার মিশিয়ে দেব। দেখো ডিমটা যখন জমে গেল তখন আমি মশলার সঙ্গে এই যে মিশিয়ে দিচ্ছি। এরপরে কিছুক্ষণ নেড়ে চেড়ে তারপরে এখানে আমি যে চিচিঙ্গাটা লবণ মেখে ধুয়ে রাখছি সেটা এখানে দিয়ে দেব। বন্ধুরা দেখো, এই যে আমি যে লবণ দিয়ে যে চিচিঙ্গা মেখে ধুয়ে রাখছি, এখানে আমি দিয়ে দিলাম চিচিঙ্গাটা। এখন শুধু চিচিঙ্গাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে ভেজে নেব। আর এখানে কিন্তু আমি এখনও হলুদ লবণটা দেইনি। হলুদ লবণটা কিছুক্ষণ একটু ভেজে নেওয়ার পরে তারপরে আমি হলুদ লবণ দেব, কিন্তু লবণটা একটু বুঝে শুনে দেব। এই যে চিচিঙ্গার ভিতরে কিন্তু অনেকক্ষণ ধরে চিচিঙ্গাটা লবণ মেখে রাখা ছিল, এর জন্য কিন্তু চিচিঙ্গার ভিতরে বেশ একটু লবণ ঢুকে গেছে।
অনেক সময় দেখা যায় লবণটা না দিলেও হয়, তারপরেও একটু মুখে দিয়ে খেয়ে দেখে তারপরে লবণটা দিলে ভালো হয়। তা না হলে কোনো জিনিসে লবণ বেশি হয়ে গেলে কিন্তু তার স্বাদটাই নষ্ট হয়ে যায়। এর জন্য লবণ মেখে রাখা কোনো জিনিসে লবণটা একটু পরে চেখে দেখে তারপরে দিতে হয়। তো দেখো আমি চিচিঙ্গাটা দেওয়ার পরে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম। আর এই যে দেখো হলুদটা আমি এখন দিয়ে দিচ্ছি, কিন্তু লবণটা এখনও দেইনি। লবণটা কিছুক্ষণ পর একটু চেখে দেখে তারপরে দেওয়া লাগলে দিব, না লাগলে দেব না। তো এখন আবারও আমি হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে তারপরে আমি ঢাকা দিয়ে এই ভাজিটা করে নেব। তো এই ভাজিটা কিন্তু একটু ঢেকে ঢেকে ভাজি করলে খুবই সফট হয়, নরম হয়, আর খেতেও কিন্তু খুবই মজার হয়। তো এমনিতেই কিন্তু চিচিঙ্গা ভাজিটা খুবই মজার, আমার কাছে তো খুবই ভালো লাগে। আর এই চিচিঙ্গা ভাজির ভিতরে যদি একটু কাঁঠালের বিচি সেচে দেওয়া যায়, তো আমার কিন্তু কাঁঠালের বিচি ছিল, সময় ছিল না, তো ঢাকা দিয়ে দিলাম। আর এই যে দেখো কতটা কমে গেছে, একেবারে সফট হয়ে গেছে। এটা কিন্তু আরও অনেকটাই কমে যাবে। তো যদি তোমাদের এরকম ভাজি করতে ভালো লাগে তাহলে এভাবে ভাজি করে একবার হলেও খেয়ে দেখো। তো আবারও আমি ঢাকা দিয়ে দিলাম। এভাবে আমি ঢাকা দিয়ে ভাজি করে নেব। বন্ধুরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। বন্ধুরা, আর এই ধরনের ভাজিগুলো একটু ঢাকা দিয়ে ভাজি করলে ভাজিটা খুব সফট হয়। তো এই জন্য আমি কিন্তু এই ভাজিটা বেশ একটু ঢাকা দিয়ে ভাজিটা করি। বন্ধুরা, আমার কিন্তু ভাজিটা হয়ে গেল। এখন আমি একটি সার্ভিং ডিশে তুলে নেব। তো বন্ধুরা, আজকের আমার এই চিচিঙ্গা ভাজিটা তোমাদের যদি কোনো অংশে একটুও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর এইভাবে তোমরাও চিচিঙ্গা ভাজি করে খেও। বন্ধুরা, আজকের মতো বিদায় নেব। চলে আসবো নতুন দিনে নতুন কোনো একটি ব্লগ ভিডিও বা রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সবাই সবার পাশে থেকো। দেখো আমি চিচিঙ্গা ভাজিটা সম্পূর্ণ তুলে নিলাম। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।